হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। গুড আফটারনুন। আমি আমার মাসিদের বাড়িতে এসেছি। আজকে ব্লগটা মাসিদের বাড়ি থেকে শুরু করলাম। এই যে খাওয়া দাওয়া করে একেবারে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এই যে এইটা হলো আমাদের সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। এই যে দেখতে পাচ্ছেন দুর্গা ঠাকুর হওয়া শুরু হয়ে গেছে। কী যে আনন্দটা হচ্ছে না, পুজোর একটা অন্যরকমই ফিলিংস, পুজোর একটা নতুন গন্ধ, কি বেশ ভালো লাগে না? পুজো শুরু হয়ে গেছে আর আমাদের এখানে পুজোতে কোথাও যেতে ইচ্ছা করবে না, এত সুন্দর রাস্তাঘাট। আমাদের এখান থেকে একটা দুটো বাড়ি ছেড়ে ছেড়েই পুজোটা হয়। এই যে বাড়ি চলে এসেছি, এসে এই যে তোমাদের একটুখানি মুখে করে করে দেখাচ্ছি। হ্যাঁ, তারপরে এসে একটুখানি শুলাম। এই যে এখন তোমাদের সাথে একটু কথা বলছিলাম। দিয়ে এই একেবারে বিকালবেলা যেই ঘুমাতে যাব কারেন্ট চলে গেল, ঘুমটা তো আর হলো না। এই যে আলু ভাজা করছি। আজকে দুপুরবেলা যেহেতু রান্না করিনি, তোমাদের বললাম যে মাসিদের বাড়িতে যাব। মাসি বললো চলে আয় আজকে, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই, ওই জন্য বললো ছেলেটাকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে চলে আয়। এই যে একেবারে হয়ে গেল। এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি, তারপর রুটি করব। যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো বলে আর করতে পারিনি। কদিন ধরে তো এমনি ভিডিও করছি না। এই যে পেঁয়াজ দিয়ে এখন আলু ভেজে নেবো। তোমার দাদাভাই বলেছে আলু ভাজা খাবে আর রুটি খাবে। এই যে এইসবে কারেন্টটা এলো, আসার পরে পেঁয়াজটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে এবার আলু ভাজাটা বসাবো। আর তোমরা ভাবছো যে আলু তো ওখানে রয়েছে, তাহলে এখানে ঢাকাটা চাপা দিয়েছে কেন? কারণ আমি যে বোতলের মধ্যে তেলটা ঢেলেছি, সেই বোতলের মধ্যে জল ছিল বুঝতে পারিনি, ওই জন্য তেলটা খুব ফাটছিল, ওই জন্য ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজটা এখন দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজটাকে লাল লাল হতে দেবো। দিয়ে এবার যে আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে নাড়াচাড়া করবো। হ্যাঁ, এই যে বন্ধুরা কারেন্ট এসে গেছে, কারেন্ট এসে গেছে। আর এই যে আমার মেয়ে পাখা নিয়ে খেলছে, এই যে আমার ছেলে। হ্যাঁ, আর দুপুরবেলা রান্না করিনি, গেছিলাম মাসিদের বাড়ি। তোমার দাদাভাই আজকে ঘরে নেই, কাজে যাবেনি। আমার দাদাভাই একটু দরকারি কাজের জন্য গেছে, ওই জন্য রান্না করিনি। মাসি বলতে এসে খেয়ে যায়, এমনি ছেলে মেয়েকে নিয়ে চলে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওই 2:30 নাগাদ এসেছিলাম, ওই 2:30-3 নাগাদ এসে যে একটুখানি ছেলেকে তো যা করে ঘুম পাড়ালাম আর মেয়েটাকেও ঘুম পাড়ালাম। দিয়ে মেয়েটা একটু ঘুমলো, কারেন্ট চলে গেলো। এখন কারেন্ট হলো, তো তোমরা আমার গলাটার ভয়েসটা একটু করো, কারণ আমি এসি দিয়ে এসির মধ্যে থাকা অভ্যাস নেই। এসিতে ছিলাম, তারপর গরমের মধ্যে বেরিয়ে গেছিলাম, যাওয়ার পর ওই জন্য আরও ঠান্ডাটা লেগে গেছে। গলাটা ঠিকই হচ্ছে না, ভোর বা সকালবেলা হলে তো একটা এতভাবেই গলাটা বসে যায় যে কথা বলতেই পারি না, ইশারা করে কথা বলি। তো আমি আজকে আলু ভাজা রুটি করবো। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ওই জন্য এবার রুটি করবো, আলু ভাজার পর রুটি করবো। তো ভিডিওটা বড় করছি না, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবার করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো।